نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا طبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة ولا فخر أو كما قال عليه الصلاة والسلام সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় মনোনীত দিন হচ্ছে ইসলাম। এই ইসলামকে কোরআনে কারিমের মধ্যে কোনো সময় বলা হচ্ছে নূর শব্দ দিয়ে, কোনো সময় বলা হয়েছে হক শব্দ দিয়ে। বিভিন্ন জায়গায় এই ইসলামের ব্যাপারে বলা হয়েছে নূর আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের নূর। আবার কোনো সময় বলা হয়েছে কালিমাতুল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। একই ইসলামের বিভিন্ন নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন। যে আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি এটি হচ্ছে সূরাতুস সফ, পবিত্র কোরআনে কারিমের 61 নম্বর সূরা, সূরায়ে সফ। সূরা সফের 8 নম্বর আয়াত এবং 9 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা চায় যে তারা তাদের ফুৎকার দিয়ে, মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে, আল্লাহর আলোকে নিভিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরি, কিন্তু পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নূরকে পরিপূর্ণ করেই ছাড়বেন।
পরিপূর্ণ করেই ছাড়বেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এটা কাফেরদের মনোপুত না হয়, তারা এটাকে অপছন্দনীয় করে না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটিকে পরিপূর্ণ করেই ছাড়বেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি ওই মহান সত্তা, যেই মহান আল্লাহ তার স্বীয় রাসূলকে হেদায়েত দ্বারা, হেদায়েতের বাণী দিয়ে তার রাসূলকে প্রেরণ করেছেন, ওয়াদিনিল হক, এবং সত্য দিন। একটু পরে আমি কিছু শব্দ বলবো, এটার ব্যাখ্যা করব আর কি। দিন মানে এখানে দিনই বললাম, লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে সমস্ত দিনের উপরে বিজয় দান করেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকগণ এটিকে অপছন্দ করে না কেন। এখানে দিন যে শব্দ আমি বললাম, যে সত্য দিন, আমার কথা বুঝতে পারছেন? বারবার বলি, আবার রাগ করেন না। দিন শব্দ দিয়ে যেটা আমরা সাধারণ বাংলা করি বিভিন্ন জায়গায়, এটার অর্থ করা হয় ধর্ম। কিন্তু ধর্ম বললে দিনের যেই চাহিদা, মানে দিন শব্দ যেটা যেই বিষয়গুলো বোঝাতে চায়, ধর্ম বললে সেই বিষয়টা স্পষ্ট হয় না। যখন আমরা ধর্ম শব্দ শুনি, খুব খেয়াল করে শুনবেন, আজকের কথাগুলো খুব একটু গুরুত্বপূর্ণ কথা, একটু খেয়াল, প্রতি সপ্তাহে গুরুত্বপূর্ণ কথাই বলি, আজকেরটা একটু বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু নতুন নতুন কিছু কথা আসবে আমাদের সামনে। ধর্ম বলতে যখন আমরা ধর্ম শব্দটা শুনি, তখন কিছু আচার অনুষ্ঠান আমাদের ব্রেনে চলে আসে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে চলে আসে, যে আব্দুল্লাহ ভাই তো ভালোই ধর্ম টর্ম ভালোই করে, তার মানে কি বোঝা যায়? আজান দিলে নামাজ পড়তে যায়, জুমার দিনে জুমার নামাজ পড়তে যায়, ঈদের দিনে ওই যায় নামাজ বগলের তলে নিয়ে যাচ্ছে, এই রিচুয়ালস, কিছু আচার অনুষ্ঠান পালন করে। এটা হলো ধর্মের মোটামুটি আমরা বুঝতে পারি। একবার ন্যূনতম শিক্ষিত যে একটু পড়াশোনা করেছে, সে ধর্ম শব্দ শোনার পরে তার কানে যখন ধর্ম শব্দ আসে, তখন সে এতটুকুই বুঝতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে যেই শব্দ ব্যবহার করেছেন, এই শব্দ দিয়ে যদি আমরা ধর্ম অর্থ নিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে চাহিদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে যেটা চাচ্ছেন, এটা পরিপূর্ণ প্রকাশ পায় না। দিন মানে হচ্ছে পরিপূর্ণ, এটার বাংলা কিন্তু কোনো অর্থ নাই, সব শব্দের বাংলা অর্থ নাই। আপনি যদি যে কোনো ভাষায় দেখতে পারেন, চ্যালেঞ্জ, আমি তোকে চ্যালেঞ্জ করলাম, যা, চ্যালেঞ্জের বাংলা বলেন তো, কে পারবেন? আমার পকেটে টাকা নাই, বিকাশে টাকা আছে, টাকা দিব আমি তাকে সেন্ড মানি করবো, টাকা 500 টাকা আছে পকেটে, মানে বিকাশে, বলেন চ্যালেঞ্জের বাংলা কে বলতে পারবে? এখানে অনেকেই আছেন, মানে হায়ার এডুকেটেড পার্সন আছেন, চ্যালেঞ্জের বাংলা নাই, খোঁজেন, সময় দিলাম, বাংলা নাই। অনুরূপভাবে বরকত, এই না, এই টাকা তো বরকত আছে, ওই টাকার বরকত আছে, হুজুর আপনাদের টাকা তো খালি বরকত আর বরকত, কিন্তু দোয়া করার সময় কয়, হুজুর কোম্পানিতে চাকরি, আমার ছেলে চাকরি ইয়ে নিচ্ছে, 2 লক্ষ টাকা বেতন, হুজুর একটু দোয়াটা করেন। যদি হুজুর এই দোয়াটা করে, হুজুর আল্লাহ আমার টাকায় তুমি যে বরকত দিছো, ভাইজানের ছেলের টাকা সেরকম বরকত দাও, ইমাম সাহেবের চাকরি থাকবে? কি মনে হয় থাকবে? কি 2 লক্ষ টাকা বেতনের চাকরি, আপনি হুজুর দোয়া করলেন, আপনার বেতনের চাকরি তো হলো না, তো থাকবে না চাকরি। তো যে বলছিলাম, বরকত সবার টাকায় থাকে, সবার টাকায় থাকে না। কি হুজুর কি খেজুর, এটা আমরা হুজুরকে একটু কম বেতন দিয়ে দেখে বলি আর কি, আর আমরাও ঠেকছি। মানুষকে দিনের কথা শোনাতে হবে, শেখাতে হবে, এই জন্যই মসজিদে পড়ে আসি। আবার কেউ এটা ভাইবেন না যে যোগ্যতা নাই,
এজন্য হুজুররা খালি মসজিদে পড়ে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা 100 বার আলহামদুলিল্লাহ বললেও এটা আমার হবে না, যে এত বড় বড় অফার আসছে, আরো বড় বড় হুজুরদের বড় বড় অফার আছে, হালাল চাকরি, হালাল টাকা, কিন্তু ওগুলো বাদ দিয়ে যে আমরা দিন শিখাতে চাই, মানুষকে কিছু শিখাতে চাই। বক্তাদের কথা বাদ, বক্তারা তো খালি পকেট কেটে গলা কেটে নিয়ে যায়, ওটা না হয় বাদ দিলাম, কিন্তু ইমাম সাহেবরা, খতিব সাহেবরা কষ্ট করে সামান্য যেই সম্মানী দেওয়া হয়, এটাকে আমরা আবার বেতন বলি। আয় আল্লাহ রে, নাউযুবিল্লাহি মিন যালিক, এটাকে আমরা আবার বেতন বলি, হুজুরকে বেতন দেয়া হচ্ছে। যাই হোক, যেই ইমাম সাহেব মনে করবে যে আমি এখানকার বেতনভুক্ত চাকরিজীবী, আর যেই মুসল্লিরা মনে করবে যে আমরা তো ইমাম সাহেবকে বেতন হিসেবে রাখছি, বেতনভুক্ত হিসেবে রাখছি, ওই ইমাম সাহেবেরও নামাজ হয় না, ওই মুসল্লিদেরও নামাজ হয় না। ওই ইমাম সাহেবের উচিত যে সে ইমামতি বাদ দিয়ে বাহিরে গিয়ে সে মুড়ি বেচে খাক, সে কামলা করে খাক, তাও ভালো টাকা কামায়, মানে সে হালাল টাকা খেতে পারবে। কিন্তু যদি কোনো ইমাম মনে করে যে আমি হচ্ছি এখানকার বেতনভুক্ত চাকরিজীবী, আর মুসল্লিরা যদি মনে করেন যে ইমাম সাহেব, খতিব সাহেবকে তো চাকরি আমরা দিয়েছি, যে কোনো সময় আমরা চাইলে চাকরি নট করতে পারবো, যদি এটা ভাবা হয়, তাহলে ওই মুসল্লি সাহেব ওই মসজিদে নামাজ না পড়াই ভালো, আর কোনো মসজিদে নামাজ না পড়া ভালো, দরকার নাই, ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া দরকার নাই। কথা বুঝতে পারছি ভাই? এই জন্য ইমাম সাহেবকে খেদমতের নিয়তে তাকে এই নিয়ত থাকতে হবে যে আমি কিছু শিখাতে এখানে আসছি। নামাজ তো ভাই এখানে এমন কোনো ব্যক্তি নাই, নামাজ পড়ানোর মতো যোগ্যতা আছে, জুম্মা পড়ানোর মতো যোগ্যতা আমাদের আপনাদের মধ্যেই আছে। ওই খুতবা দেওয়ার জন্য আর কিছু বয়ান করার জন্য এই এত দূর থেকে, বগুড়া থেকে এসে আমার এখানে নামাজ পড়ার কোনো জরুরত ছিল না। কিন্তু ইসলামী শরীয়তে নিয়ম হচ্ছে প্রতি 40 মাইল অন্তর অন্তর একজন করে ধর্মীয় ব্যক্তিত্ব থাকবেন, যে বিভিন্ন মাসালা সম্পর্কে অভিজ্ঞ, সে সরকারের পক্ষ থেকে নিয়োজিত থাকবে। এটা ছিল, এবং যদি ইসলামী শাসন কায়েম হয়ে যায় তাহলে এটা আবার হয়ে যাবে এরকম। কিন্তু যেহেতু এখন শাসন ব্যবস্থা নেই, এই জন্য এই দায়িত্ব সাধারণ মুসলমানদের উপর পড়ে গেছে যে আমাদের 40 মাইল অথবা 40 কিলোমিটার অন্তর অন্তর একজন অভিজ্ঞ মুফতি সাহেব দরকার, যিনি আমাদের জীবনের, ব্যবহারিক জীবনের, প্রাত্যহিক জীবনের মাসআলা মাসাইলগুলো আমাদেরকে বলে দিবেন। এই জন্য মূলত আসা, এই জন্যই মূলত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া। ওই জুমার নামাজ পড়ানোর জন্য খুতবা ভাই সবাই দিতে পারে, খুতবা আপনাদের এই 10 মিনিট লাগবে, একজন মানুষকে আমার খুতবা শেখাতে মাত্র 10 মিনিট লাগবে, বাস উনি খুতবা দিবেন, জুমার নামাজ হয়ে যাবে। এই জন্য এই মুফতি টুফতি 12 বছর 14 বছর 15 বছর 20 বছর পড়ালেখা করে মুফতি হতে হয় না জুমার নামাজ পড়ানোর জন্য। আমার কথা কি বুঝে আসতেছে ভাই? তো এই জন্য খতিব সাহেবকে, ইমাম সাহেবকে যদি আমরা বেতনভুক্ত মনে করি তাহলে আমরা ভুলের মধ্যে আসি, তাহলে ওই খতিবের পিছনে, ওই ইমামের পিছনে আমার নামাজটা না পড়া ভালো। আর ওই ইমাম এবং খতিবেরও উচিত যে তার খতিবগিরি, ইমামগিরি বাদ দিয়ে সে গিয়ে কি করবে, হালিম মানে বিক্রি করবে। তো যেই কথা বলছিলাম, বরকত, বরকত শব্দের কি নাই, বাংলা নাই, সবকিছুর কি হয় না, বাংলা অর্থ হয় না। তো যেই দিন, এটারও কি হয় না, বাংলা হয় না, এটার ব্যাখ্যা হয়, এটার ব্যাখ্যা করতে হয়। এরকম আরো অনেক শব্দ আছে, লা ইলাহা, এই যে ইলাহ, ইলাহ মানে কি, আমরা বলি মাবুদ, যার ইবাদত করা হয় তাকে আমরা কি বলি, ইলাহ বলি। কিন্তু বাংলাতে ইলাহ শব্দের কোনো অর্থ নাই, জাস্ট একটা ছোটখাটো ব্যাখ্যা করা হয় যে যার ইবাদত করা হয়। যদি আমরা ইলাহ শব্দের অর্থ বুঝতাম, আমি এর আগেও বলেছি, যদি আমরা ইলাহ শব্দের অর্থ বুঝতাম, এখানে এই পুরা মসজিদে যত মুসল্লি আমরা আছি, ইমাম সাহেব, খতিব সাহেব সব সহ মাত্র 2 থেকে 3 জন পাওয়া যাইতো যে মুসলমান, পাক্কা মুসলমান, যদি কেউ ইলাহ শব্দের অর্থ জানতো। কিন্তু আমরা জানি না, এই জন্য মুখ দিয়ে ঠাস করে ক্যামেরা খালি করে বেলাই যে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলি, কিন্তু আবু জেহেল বুঝছে ইলাহ মানে কি, আবু লাহাব বুঝছে ইলাহ মানে কি, এজন্য সে নেয় নাই। কথা বুঝতে পারছি? যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝি আর না বুঝি পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমনটি ভয় করার দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মরো না। আমাদের মধ্যে অনেকে আছি রিটায়ার্ড করছি, অথবা ছেলে পেলে বড় হয়ে গেছে, নিজেও চাকরি করি, ছেলে পেলে বড় হয়ে যাওয়ার পরে বলি এই চার দোকানে চা খাই, বিড়ি টানি, আর বলি যে দেখ ছেলে পেলে মানুষ হয়ে গেছে, এক ছেলে বিদেশ থাকে, এখন কিছু টাকা টুকা পাঠায়, এখন আর আমার জীবনের কোনো আর চাহিদা নাই, এখন যদি কোনো রকম যদি খালি একটু মরতে পারি তাহলে। তো আমি তাকে বলি, ভাই কোনো রকম মরেন না, কোনো রকম মরেন না, আরো কয়দিন দোয়া করেন যেন আরো কয়দিন খায়া যেতে পারেন। কোন রকম যদি খালি মরেন, বাড়ি যে কেমন পড়বে, ফেরেশতারা যে কিভাবে টাঙ্গায়, ওই যে শনি রাখরায় যেরকম টাঙ্গায় রাখছিল, শনি রাখরায় যে ওই যে ব্রিজের ফুটওভারের নিচে ওরকম টানাবে, খালি টানায় খালি দিবে। এত সহজ না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মরো না। তো এই জন্য আমাদের দোয়া, আল্লাহ আমি তো ইলাহ শব্দের অর্থ পরিপূর্ণ বুঝি নাই, বুঝি আর না বুঝি আল্লাহ আমাদেরকে তুমি পরিপূর্ণ মুসলিম বানাইয়া কোথায় নাও? কবরে নাও। আমার কথা বুঝতে পারছেন? তো ইলাহ শব্দের অর্থ বাংলায় নেই, ব্যাখ্যা করতে হয়। দিন শব্দের অর্থ ব্যাখ্যা করতে হয়। তো ব্যাখ্যাটা কি? অনেক ঘুরায় পেঁচায় বললাম, একটা কথা বোঝাতে অনেকক্ষণ ঘুরলাম। দিন হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দিন শব্দের অর্থ কোরআনে কারিমে 5 ভাবে এসেছে। একটি হচ্ছে প্রতিদান, প্রতিদান, মালিকি ইয়াউমিদ্দিন, এই দিন মানে কি? প্রতিদান, প্রতিদান দিবসের মালিক, এই অর্থ। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, এটা কোথায় আছে? সূরা কাফিরুনের মধ্যে আছে না? সূরা কাফিরুনের শেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এর অর্থ হচ্ছে তোমার প্রতিদান, তোমার কৃতকর্মের প্রতিদান তুমি পেয়ে যাবা, আমার প্রতিদান আমি পাবো। মাঝখান দিয়ে